এখন যেহেতু শীতকাল, নানান রকম সবজি দিয়ে বাজার একদম টইটুম্বুর। তো বাজারে নানান রকম সবজির মধ্যে আজ বাজারে গিয়ে এই লাউ দেখে আমার খুব লোভ লাগলো। তো সবুজ আর একদম কচি দেখে একটা লাউ বাড়িতে নিয়ে আসলাম। আর ঘরে ছিল একটু মাছের মাথা, সেটা দিয়েই করে নিলাম লাউ ঘন্ট। সত্যি কথা বলতে চিংড়ির থেকে আমার মাছের মাথা দিয়ে লাউটা বেশি ভালো লাগে। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল, আর তেল দিয়ে এই মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। মাছের মাথা ভাজার সময় অবশ্যই গ্যাসটাকে বাড়িয়ে রাখতে হবে, তোমরা তো ভালো করেই জানো। আর মাছের মাথাগুলো কিন্তু একদম কড়া করে ভেজে নিয়েছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। আর তোমরা লাউ খেতে কে কে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর আমার রেসিপিটি কেমন লাগলো সেটাও জানিও। মাছের মাথাটা ভেজে নিয়ে 3টে মাত্র বড়ি ঘরে ছিল, তো সেটাকেও ভাবলাম এইভাবে ভেজে ওই লাউ ঘন্টের মধ্যে দিয়ে দেব। তো বড়িগুলো ভেজে তুলে নিলাম, তারপর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর আদা। তো এইবার ভালো করে এটাকে লালচে লালচে করে নেব। লালচে হয়ে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। এইবার যে লাউটাকে কেটে রেখেছিলাম একদম ঝিরিঝিরি করে, তো তোমরা পারলে আরও ঝিরিঝিরি করে কাটবে, যত ঝিরিঝিরি করে লাউ কাটবে তত কিন্তু খেতে ভালো হবে। লাউগুলোকে দিয়ে গ্যাসটাকে কিন্তু একদম হাই ফ্লেমে দিয়ে দিলাম। এইবার কন্টিনিউ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নিলাম। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি একটুখানি হলুদও দিয়ে দিলাম রং হওয়ার জন্য। তবে অনেকে কিন্তু লাউয়ে হলুদ দেয় না, সাদা রঙের করে। তো আমি দুভাবেই করি, তো আজকে আমি হলুদ দিয়েই করলাম। গ্যাসটাকে বাড়িয়ে রেখেই কিন্তু আমি প্রায় 5 মিনিট মতো হাই আঁচে ঢেকে রেখে দিয়েছিলাম। তো লাউয়ের যে জলটা ছিল সেটা বেরিয়ে এসেছিলো, নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে মাছের মাথা আর ওই বড়িটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারও গ্যাস বাড়িয়ে দিয়ে এবার একটুখানি গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর আবার মাছের মাথাগুলোকে এইবার কিন্তু আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো, যেহেতু গোটা মাছের মাথা ছিল আর লাউয়ের রসে একদম ভিজে টইটিম্বুর। আমি কিন্তু এতক্ষণ লবণ অ্যাড করিনি, এবার এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিলাম, আর 1 চামচ মতো চিনিও। যতটা পরিমাণ আমি লবণ দিয়েছি ঠিক ততটা পরিমাণই আমি চিনি দিয়েছি। আমরা কিন্তু মিষ্টি মিষ্টি লাউ খেতেই একটু ভালোবাসি, লাউটা যেমন ঝাল হয় তেমন লাউটা মিষ্টি মিষ্টিও হয়। তো তোমরা কেমন ভালোবাসো সেটাও কিন্তু জানিও। তো এইভাবে এরকম করে দেখো মাছের মাথাগুলোকে কিন্তু আমি ভেঙে দিয়েছি, আর প্রত্যেকটা মাছের মাথা আর মাছের মাথার যে ঘিলুটা থাকে সব লাউয়ের সঙ্গে মিলেমিশে গেল, আর লাউয়ের স্বাদটাকে কিন্তু খুব বাড়িয়ে দিয়েছে। আর এইভাবেই লাউ খেতে আমার বেশি ভালো লাগে। যতক্ষণ না পর্যন্ত লাউটা একদম নরম নরম ভাব হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে আমি গ্যাসটাকে বাড়িয়ে দেবো আর কমিয়ে দেবো। শেষের দিকে এইভাবে মিডিয়াম টু লো আঁচে করতে হবে। দেখো লাউ কিন্তু রান্না রেডি হয়ে গেছে। অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের রেসিপিটি এখানে